জামাত আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সাক্ষাৎ। এনসিপি আহ্বায়কের বাসায় যাবেন তারেক রহমান। মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ। এমপিদের পড়াবেন সিইসি। মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে। সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে আত্মমর্যাদা ফিরে পেয়েছে পুলিশ। নির্বাচন কমিশনের পারফরমেন্সে খুশি উপদেষ্টা পরিষদ। ব্রিফিংয়ে প্রেস সচিব। ইতিবাচক ভূমিকা রাখলে সরকারকে সহযোগিতা করবে জামাত। কিশোরগঞ্জে দলটির আমির। ৩২ আসনে ভোট পুনর্গণনার আবেদন 11 দলের। কাল প্রতিবাদ সমাবেশের ডাক। এবং রমজানে হবে না ক্লাস পরীক্ষা। 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। রিট শুনানি শেষে হাইকোর্ট। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নির্বাচনে ভূমিধস জয়ের পর রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে যান তিনি। সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত আমিরের বাসভবনে পৌঁছান তারেক রহমান। কুশল বিনিময় করেন দুজন। নতুন সরকার গঠন ও দেশ পুনর্গঠনের বিষয়ে প্রায় পৌনে 1 ঘন্টা কথা বলেন তারা। এ সময় দেশ পরিচালনায় সহযোগিতা চান তারেক রহমান। জামাত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে 11 দলীয় জোটের অন্যতম নেতা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান। সরকার গঠনের আগে বিরোধী দলের নেতাদের সঙ্গে তারেক রহমানের এই বৈঠককে ইতিবাচক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকায় আছেন সহকর্মী শাহিন আলম এবং বেইলি রোডে আছেন রিপোর্টার এম এ আজিম। সরাসরি প্রথমে যাচ্ছি শাহিনের কাছে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগে এই বৈঠকটি শেষ হয়েছে। তারেক রহমান ইতিমধ্যে জামায়াতের আমিরের বাসভবন থেকে বের হয়েছেন। তিনি এখান থেকে যাবেন 11 দলীয় জোটের আরেকজন নেতা নাহিদ ইসলামের বাসায়, এখান থেকে তিনি যাবেন। আমরা দেখেছি যে প্রায় ঘণ্টা খানেক এই সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে।